ভিডিওতে প্লেফেয়ার অ্যালগরিদমটা দেখবো কিভাবে এটি কাজ করে জাভাতে। সো এটা হলো মেইন ক্লাস, আর এটা হলো কেন প্লেফেয়ার যে অ্যালগরিদমের মেইন লজিকটা। ফার্স্টে আমরা একটি 5x5 ম্যাট্রিক্স ক্রিয়েট করে নেব, যেটি থাকবে আপনার ফাইনাল থাকবে। সে ফাইনাল নেওয়ার কারণ, যখন এই ম্যাট্রিক্সটা কি দ্বারা কি মানে যে কিওয়ার্ডটা ইনপুট নেওয়া হবে, ইউজার ইনপুট, সেটা দ্বারা ক্রিয়েট করার পরে আর কখনো চেঞ্জ করা যাবে না। অর্থাৎ ক্রিয়েটের পর এটি আর চেঞ্জ করা যাবে না, এটি ফাইনাল থাকবে। নেক্সটে আমরা একটি কনস্ট্রাক্টর বিল্ড করব। আর আমরা অবশ্যই জানি যে প্লেফেয়ার মানে অর্থাৎ কনস্ট্রাক্টর অলওয়েজ আমাদের ক্লাসের নামে হয়, মানে যে ক্লাসটা কনস্ট্রাক্টর তৈরি করা হচ্ছে সেই ক্লাসের নামে হয়। এটি হলো কেন কনস্ট্রাক্টরটা যখনই মানে অবজেক্ট হিসাবে যখনই প্লেফেয়ার এর কোনো অবজেক্ট ক্রিয়েট করা হবে, তখনই এটা আহ, আপনার জেনারেট ম্যাট্রিক্স অর্থাৎ 5x5 ম্যাট্রিক্স কল করবে, মানে এবং কিওয়ার্ড যে ইউজার ইনপুট যে কিওয়ার্ড ওটি দ্বারা 5x5 ম্যাট্রিক্সটা বিল্ড করা হবে। নেক্সট একটি মেথড কল করা, মানে মেথড ক্রিয়েট করা হয়েছে। এটি হলো কেন আপনার যে জেনারেট মানে 5 and 5 ম্যাট্রিক্সটা জেনারেট করবে। অ্যান্ড দিস লাইন, এই লাইনটা হলো কেন মানে আপনার মেমোরিতে, অর্থাৎ রাখা হবে, মানে মেমোরিতে রাখা হবে যে। অ্যান্ড এই অ্যারেটা যেটি বুলিয়ান যে নিউ একটা অ্যারে নেওয়া হয়েছে, এই অ্যারেটা ট্র্যাক রাখবে যে কখন মানে কোন কোন কিওয়ার্ডটা ম্যাট্রিক্সে অ্যাড করা হয়েছে। অ্যান্ড দিস লাইন, এটা হলো কেন আমরা সবাই জানি যে আই এন্ড যে কম্বাইন করে মানে রাখা হয়, এটার জন্য হলো কেন এই লাইনটা নেওয়া হয়েছে। আর নেক্সট যে লাইনটা, এটা হলো কেন আমাদের যে স্পেস গুলো, মানে সরি, যে আমাদের লেটার গুলো নেওয়া হয় ওগুলো আপার কেসে করা হয়, এবং যে স্পেসটা ওটা রিমুভ করা হয়, এবং বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার আছে এগুলো রিপ্লেস করার জন্য এই লাইনটা নেওয়া হয়েছে। এবং ফার্স্টে আমরা জানি যে রো এবং কলাম 0 0 হবে। নেক্সট আমরা যে লুপটা দেখতে পাচ্ছি, এটি হলো কেন আমাদের ইউজার যখন একটি কিওয়ার্ড ইনপুট করবে অথবা কি ভ্যালু ইনপুট করবে, ওই ইউনিক লেটার গুলো ম্যাট্রিক্সে মানে অ্যাড করার জন্য হলো কেন এই লুপটা ইউজ করা হয়। এবং নেক্সট লুপটা হলো কেন আমাদের যে রিমেইনিং যে আলফাবেট গুলো থাকে, মানে কিওয়ার্ডের ইউজার ইনপুট কিওয়ার্ড ছাড়া যে আমাদের যে কি বলে যেন আলফাবেট গুলো থেকে, ওইটি হলো কেন ম্যাট্রিক্স ইনপুটের জন্য এইটা ব্যবহার করা হয়। নেক্সট হলো কেন আমাদের যে মেইন যে লজিক এটা বিল্ড করা হয়, মেইন লজিক গুলো মানে এনক্রিপশন এন্ড ডিক্রিপশনের জন্য। আমরা জানি যে প্লে ফেয়ারে আমাদের যদি এনক্রিপশনের সময় যে দুইটা জোড়া ক্যারেক্টার থাকে, ওটা হলো পেন ডানে সরে যাবে, একবার ডানে সরে যাবে, এবং ডিক্রিপশনের জন্য হলো কেন একবার বামে যদি একই রোধ থাকে, তাহলে এটা এনক্রিপশনের জন্য হলো কেন ডানে সরে যাবে একবার, এবং ডিক্রিপশনের জন্য হলো কেন বামে সরে যাবে। আর যদি একই কলামে থাকে, তাহলে হলো কেন আমাদের কেন বলে একবার এনক্রিপশনের জন্য একবার নিচে আসবে, এবং ডিক্রিপশনের জন্য একবার উপরে চলে যাবে। আর যদি ভিন্ন ভিন্ন কলামে থাকে, তাহলেও এটার জন্য হলো কেন এই যে লজিক গুলো, এই যে লজিকটা নেওয়া হয়েছে, ফর লুপে যে লজিকটা, এটা হলো কেন নেওয়া হয়েছে। এরপর আমাদের আসলে মেইন যে সরি মেইন যে ইয়াটাতে, মানে মেইন যে ক্লাসটাতে, এখানে সেম ভাবে আপনাদের আমাদের যে এন্টার কি কে ফার্স্ট কি নেওয়া হয়েছে, দেন প্লে সাইফার মানে কি স্টোর করা হয়েছে, সরি, কি স্টোর করা হয়েছে। অ্যান্ড নেক্সট হলো কেন আমাদের এন্টার যে মেসেজটা, যে আমরা যে মেসেজটা এনক্রিপ্ট করতে চাচ্ছি, ডিক্রিপ্ট করতে, সেটা নেওয়া হয়েছে এবং স্টোর করা হয়েছে। এবং এটা মেথড আপনার কল করার মাধ্যমে হলো কেন এনক্রিপশন আর ডিক্রিপ্ট করা হচ্ছে। তাহলে আমরা কোডটা রান করে দেখতে পারি। আচ্ছা, আমরা কি দিব, যদি আমরা কি দিব এডি, আর এডি ওয়াই, তো এটি ম্যাট্রিক্সে অ্যাড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমার যে ম্যাট্রিক্সটা, আমার নাম হলো অন্তু, এন সরি এ পি অন্তু শিখা। আমার এনক্রিপ্টটা হলো এটা আসছে, এবং ডিক্রিপশন আবার ব্যাকগ্রাউন্ড আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আচ্ছা।